চিন্তা ভাবনা ভালো, এটা পতাকা দাবি করবে। কিন্তু বাস্তবতা হলো জমিয়তুল উলামা ইসলাম এমন একটা দল যেটা আমাদের যারা আমরা আকাবির দেওবন্দ বলি, মূলত আকাবির দেওবন্দের মাসলাক ও মানহাজের উপরে শতভাগ যারা চলার চেষ্টা করে সেই আদর্শ নিয়ে জমিয়তুল উলামা ইসলাম। তো এই ক্ষেত্রে নির্বাচনী জোট করুক বা না করুক, আমি জমিয়ত করি বা না করি, যারা আমরা দেওবন্দি মাসলাকে থাকি, আমার ছোট্ট একটা পরামর্শ হলো আমি সহকারে বাতিল যত ফেরকা আছে এর মধ্যে বাংলাদেশে আমাদের জন্য যেটা সবচেয়ে ক্ষতিকারক তুলনামূলকভাবে জামাত ইসলাম, এর ব্যাপারে আমাদের একটা স্বচ্ছ ধারণা আসা দরকার। এটার জন্য বলছি, আমাদের জমিয়তের অনেক ভাই নির্বাচনের সময় দেখা যায় অনেকেই, হয়তো আমরা বিএনপি জোটে ছিলাম, কিন্তু অনেকে আমাদের মধ্যে অনেকেই চাইছেন মনে প্রাণে বিভিন্ন হবে যে না রিক্সাটা পাস হয়ে যায়, ভোটও দিছে। তো এটার কারণ কি, তাদের জামাত ইসলামের মধ্যে একটা সফট মনটা একটু উদার ছিল, নরম ছিল। এরাও তো ইসলামের কথা বলতেছে। জালাল সাহেব এখানে বিষয় না, বিষয় হলো জামাত ইসলাম। জামাত ইসলামের আকীদা নিয়ে আমি এখানে কথা বলবো না। আমি শুধু আমার কথা বলতেছি, আমার মসজিদের নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমি আমার মতো করে বলে গেছি, খুব ব্যাপকভাবে বলছি। শেষ পর্যন্ত আমি ইচ্ছাকৃতভাবে এদের তাফিমুল কোরআন সংগ্রহ করছি, শুধু প্রথম খণ্ডটা। আমার ইচ্ছা ছিল যে আসলে দেখি বাস্তবতা। আমি অল্প একটু পড়াশোনা করেছি, মধ্যে যা যা দুই একটা দেখলাম, এগুলো আসলে আমাদের অনেকে সেভাবে জানা নেই। যেমন ওই গোজে উহুদের সেখানে আসছে সাহাবায়ে কেরামের সাময়িক বিপর্যয় ছিল, সেখানে স্পষ্ট লেখা আছে কারো বিপর্যয় হয় সুদ এবং ঘুষ এই সঙ্গে যারা জড়িত থাকে এদের সাহস হারায় যায়, মনোবল কমে যায়, এদের বিপর্যয় হয়। মওদুদী সাহেব সেখানে নিচে লিখছে যারা সাহাবায়ে কেরাম যে হেরে গিয়েছিলেন এই দুইটার যে কোনো একটার মধ্যে তারা লিপ্ত ছিলেন। এখন আমি নিজে দেখেছি, আমার কাছে কাট, আমি ফটোশুট করে রাখছি এটা, দেখে নেন। দ্বিতীয়ত ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন আমাদের দেশে যে প্রচলিত সেহরির সময় শেষ হয়ে গেলে সবাই মনে করে সেহরি খাওয়া শেষ। আসলে বিষয়টা এত গুরুত্ব না। 2-4 মিনিট এদিক সেদিক হতে পারে। কেউ যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, সে আজান হচ্ছে, সে উঠে খেয়ে দিবে, যে তার রোজার কোনো সমস্যা নেই। দেখেন যদি এই মাসলা যারা মানছে এদের কার রোজা হয়েছে পর্যন্ত 40 বছর যে এই মাসলা জানতেছে, সে তো এই মাসলার উপর আমল করতেছে, প্রতিদিনই সে খাচ্ছে। আদম আলাইহিস সালামের ঘটনা আমি বললাম, ফাতালাক্কা আদম, এখানে তাফসীরে অনেক কিছু লেখা, মধ্যে একটা অঙ্ক লেখছে যে আদম আলাইহিস সালাম যখন নিজের নাফরমানি শব্দে লিখছে, যে নাফরমানি থেকে ফিরে আল্লাহর পথে চলার চিন্তা ভাবনা করলেন, আল্লাহ তাআলা তাকে কিছু বাক্য শিখিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। একটা নাফরমানি শব্দে লিখছে, সারা পৃথিবীর কোনো মুফাসসির এসব শব্দ লিখবে না। এরপরে চাকার টাকা দিয়ে অনেক কথা, আমি শুধু সেদিন যাচ্ছে, আমি বলতে চাচ্ছি আসলে জামাত ইসলামের পরে আমি জমিয়ত করি বা না করি, আমাদের জোট থাক বা না থাক, আমি দেওবন্দি মাসলাক হিসাবে বাস্তবতা জামাত ইসলামের মারাত্মক খারাপ আকীদাগুলো কি, এগুলো আমাদের যদি জেনে আসে, আমাদের মহব্বত সিম্পাথি কমে যাবে অনেক। আমি মনে করি এটা আমাদের দলীয় না, এটা আমাদের ইমানের দায়িত্ব, যারা আমরা আইমে মাসাজিদ আছি। মানুষকে সঠিকটা যদি আমরা না বুঝাই, মানুষের কারণে আমানতদারি ডক্টর করলাম কোথায়। এই জন্য আমি বলবো। এরপর দ্বিতীয় কথা হলো জমিয়ত, যেটা বলছেন মুরব্বীরা, আমাদের ফারুক সাহেব আশা করে আমাদের মেহমান খান এই কথাটাই বলছেন, আমার খেয়াল আছে এখনো, যে আমাদের হুজুর যেটা বলছেন যে জামাত ইসলামকে ঠেকা মানে আমাদের সবচেয়ে বড় সফলতা। কারণ জামাত ইসলাম থেকে মানুষ ইসলাম শিখবে। এই জামাত ইসলাম আসলে তারা যা বলতো এটাই মনে ইসলাম, মূল ইসলামটা শেষ হয়ে যেত। বিএনপি ইসলামের ব্যাখ্যা দিবে না, বিএনপি বলবে যে না ইসলাম নিয়ে তারা দূরে থাকার চেষ্টা করবে বা হুজুরের কথা বলবে স্বাভাবিকভাবেই। যাই হোক, এই জন্য জামাত ইসলামের সঙ্গে কেন জোট হলো, নির্বাচনী জোট, আমার মনে হয় মোটামুটি আমাদের বিভিন্ন আলোচনা, আমাদের কিছুটা ধারণা আসছে, প্রয়োজন আরো ধারণা নেবো আমরা। দ্বিতীয় বিষয় হলো মাহমুদুল হক সাহেব ওইখানে গেছেন, এটা আমাদের বড় একটা এই যে মাহমুদুল হক সাহেবের মতো একজন বসে লোক যদি যেতে পারে, তাহলে আমাদের জমিয়তের মধ্যে যে কি সমস্যা, একমত আছে, গেলে ক্ষমতা আসলে সবকিছু করা যেত। ক্ষমতায় আসলে আমল ভালো করা যাবে, আকীদা নষ্ট করে তো ক্ষমতা যা লাভ নেই। তো জামাত ইসলাম মাহমুদুল হক সাহেবের কথা বলবো না, ব্যক্তি মজলিস জামাতের সঙ্গে যাইতে পারে, এটা আমার কাছে 1% আশ্চর্য মনে হয়নি। কারণ আমরা ছাত্র জীবন যখন ছিলাম, আমরা তো অনেক আগে থেকে পড়াশোনা করছি, তখনই আমাদের মজলিসের ব্যাপারে আরো অনেক চর্চা ছিল আমাদের আকাবিদের মধ্যে। মজলিসের রাজনৈতিক পদস্থল বা আকীদাগত এদের কি সুবিধা অসুবিধা, এটা সেটা বিভিন্ন কিছু। এই জন্য এরা জামাতের সঙ্গে যাবে, এটা একেবারে কোনো ধরনের আশ্চর্য এক ফোঁটাও হয়নি। এটা